আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আবারও আপনাদের জন্য মৌচাক পিঠার রেসিপি নিয়ে এসেছি। তবে এবারের রেসিপিটি সম্পূর্ণই একটি আলাদা রেসিপি। আর এবার আমি গুড় দিয়ে বানাবো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, অনুরোধ করেছেন যে গুড় দিয়ে এই মৌচাক পিঠাটি হবে কি না, যদি হয় তাহলে রেসিপিটি আবারও দেখতে চাই। তো সেজন্য আমি আজকে গুড় দিয়ে মৌচাক পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমার আগের মৌচাক পিঠার ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছেন। প্রায় ১.৫ লক্ষ মানুষ আমাকে পছন্দ করেছেন, আমার এই ভিডিওটা দেখেছেন, সবাই সাপোর্ট করেছেন। আমি আশা করব আমার এবারের মৌচাক পিঠার ভিডিওটিও দেখবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন। মৌচাক পিঠাটির টেস্ট যে এত সুন্দর হয়, যদি কখনো না খেতাম তাহলে বুঝতেই পারতাম না। আমি অলরেডি ৬ বার মৌচাক পিঠা বানিয়ে ফেলেছি। ২ বার গুড় দিয়ে বানিয়েছি আর ৪ বার আমি চিনি দিয়ে বানিয়েছি। আমি প্রথম যখন এই পিঠার রেসিপিটা দেখি তখন কিন্তু মনে মনে ভেবেছিলাম কি এই পিঠাটি খেতে হয়তো বা তিতা লাগবে। আর আমি যখন এই পিঠাটা বানাই খাই, আমি তো পুরো অবাক হয়ে গেছি। এটার টেস্টটা একটু অন্য রকমের, আলাদা টেস্ট। এটা বিশ্লেষণ করা যায় না, কিন্তু খুবই মজা। তো এই মজার পিঠাটি বানানোর জন্য আমি প্রথমে ১ কাপ খেজুরের গুড় এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপর এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। চুলার আগুন আছে মিডিয়াম হিটে। এখন শুধু গুড়গুলো গলানোর অপেক্ষা। এটা কিন্তু ক্যারামেল করতে হবে না, ঘন করতে হবে না, কিচ্ছু না। জাস্ট শুধু গুড়গুলো গলে গেলেই হলো। কিছুক্ষণ পর গুড়গুলো গলে গেছে, তো আমি চুলাও বন্ধ করে দিয়েছি। গুড়ের এই রসটাকে আমি এখন ঢেকে রাখবো। এখন আমি চলে যাব অন্য প্রসেসে। একটা মিক্সিং বোলে আমি এখানে রুম টেম্পারেচারের ৩টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি একটু বিটার মেশিন দিয়ে অল্প কিছুক্ষণ ৩০ সেকেন্ডের মতো বিট করে নেব। যদি বিটার মেশিন না থাকে, ইচ্ছে করলে কিন্তু কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি ২ টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দেবো। কনডেন্সড মিল্কটা হচ্ছে শুধু পিঠার টেস্ট বাড়ানোর জন্য। কনডেন্স মিল্ক দেওয়ার পর আবারও একটু বিট করে নিলাম, ডিম আর কনডেন্স মিল্ক একসাথে মিশিয়ে নেওয়ার জন্য। তো এটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এই সয়াবিন তেল দেওয়ার পরে আবারও একটু বিট করে নিতে হবে। প্রতিবারই কিন্তু অনেক বেশি বিট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধুমাত্র মিশে গেলেই হলো। তো তেল দিয়েও বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম সাবুদানার আটা 1/2 কাপ পরিমাণ। সাবুদানা একটু ভেজে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল সাবুদানার আটা। আর তারপর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আর তারপর 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। এখন এগুলোকেও একটু মিশিয়ে নিতে হবে। প্রথমে এভাবে একটু ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, আর না হলে কিন্তু ব্লেন্ড করার সাথে সাথেই একেবারে উঠবে। হ্যাঁ, তো এই জন্য আগে একটু মিশিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করতে হবে। এখনও কিন্তু অনেক বেশি ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। একটুখানি ব্লেন্ড করে শুধু মিশিয়ে নিতে হবে, ভিতরে যাতে কোনো দানাদার লাম্পস না থাকে। এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি গুড় গলিয়ে যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই গুড়ের রসটা কিন্তু চিনির ক্যারামেলের পরিবর্তে দেওয়া হচ্ছে। যারা খুবই স্বাস্থ্য সচেতন, চিনি খেতে চান না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। গলিয়ে নেওয়া খেজুরের গুড়ের এই রসটা আমি কিন্তু ২ বারে দিয়ে বিট করে নিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু একবারও দিয়ে দিতে পারেন। তো সবটাই এখন দেওয়া হয়ে গেল। আমি এখন বিট করে নিলাম। এই বিট করার হয়ে গেলেই আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি একটা মোল্ডে আগেই তেল ব্রাশ করে ২টা লেখার কাগজ বিছিয়ে রেখেছিলাম নিচে। তো সেই মোল্ডে আমি এখন রেডি করা এই ব্যাটারটা ঢেলে নেব। আমার মোল্ডটি এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি চুলায় এখন একটা মোটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যদি মোটা ফ্রাই প্যান না হয় তাহলে কিন্তু আপনারা নিচে তাওয়া বসিয়ে দিতে পারেন। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে আছে। আমি হাঁড়িটা প্রায় ৫ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে আমি মোল্ডটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু ঢাকনা দিতে হবে না। ঢাকনা দিলে এটার আসল টেক্সচারটাই নষ্ট হয়ে যাবে। ঢাকনা দেওয়া যাবে না। আর এই মিডিয়াম টু হাই হিটে প্রায় ৩০ মিনিট এভাবেই থাকবে। ৩০ মিনিটের মধ্যে ব্যাটারটা ফুলে একদম বাটি ভরে যাবে। অবশ্য তাপের তারতম্যের কারণে কিছু কম বা বেশি সময় লাগতে পারে। আমার ২৫ মিনিট সময় লেগেছে বাটিটা এরকম ফুলে ভরে যেতে। তো ২৫ মিনিট পর আমি কিন্তু চুলাটা একদম লো হিটে করে দিয়েছি। তো এইভাবে লো হিটেই অনেকক্ষণ থাকবে। তো এভাবে আরও ৩০ মিনিট পর এরকম পর্যায়ে এসেছে। আরও ৩০ মিনিট পর এই পর্যায়ে এসেছে। অনেকে এই পর্যায়ে এসে কিন্তু আমি দেখেছি অনেকের ভিডিওতে ঢাকনা দিয়ে রাখে। ঢাকনা দিয়ে রাখলে কিন্তু আপনার মৌচাকের যে জালি জালি স্ট্রাকচারটা সেটা কিন্তু আসবে না। তো এই জন্য এটা ঢাকনা ছাড়াই করতে হবে। যদিও একটু সময় লাগবে। কাঠিটা শুকনো আসলে বুঝতে হবে পিঠাটি সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন চাকু দিয়ে চারিদিকটা পিঠার একটু এভাবে করে আলাদা করে নিতে হবে, যাতে পিঠাটা মোল্ড আউট হয় খুব সহজে। তো চারদিক চাকু দিয়ে এভাবে করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের উপর করে এই মৌচাক পিঠাটি মোল্ড আউট করে নেব। পিঠাটি বানাতে কিন্তু একটু সময় বেশিই লাগবে, তবে ধৈর্য ধরে পিঠাটি একবার বানাতে পারলে খেতে কিন্তু ভীষণ মজা।
পিঠাটা আমি উল্টায় নিলাম। উপরের অংশটা একটু উঁচু নিচু আছে সেটা আমি চাকু দিয়ে কেটে একটু সমান করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। উপরের উঁচু অংশটুকু কেটে আমি সমান করে নিয়েছি। এখন আমি এটা মাঝখান থেকে চাকু দিয়ে কেটে আপনাদের দেখাই এটা কতটা সফট। এটা কিন্তু অনেক সফট। দেখুন কি সুন্দর লাগছে। ভিতরে এই যে জালি, জালি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মৌচাকের বিশেষত্ব। আর এই যে লক্ষ, লক্ষ ছিদ্র, এই যে ছিদ্রগুলো যদি না থাকতো তাহলে কিন্তু এই পিঠাটা মৌচাক পিঠা হতো না। এই ছিদ্রগুলোর জন্যই কিন্তু এই পিঠার নাম মৌচাক পিঠা। তো আপনাদেরকে আমি আরও কিছু অংশ কেটে, কেটে দেখাই। পিঠাটা কতটা সফট, এভাবে ধরলে এভাবে নিচের দিকে ঝুলে থাকে, কত সফট। আর এই পিঠাটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই যে মাঝখানটা কীরকম দেখুন। এই যে একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা জালি, জালি ভাব। এই যে জালি, জালি ভাব এটাই কিন্তু এই পিঠার আসল টেক্সচার। এই টেক্সচারটা না আসলে কিন্তু আপনার মৌচাক পিঠাটা কিন্তু হবে না। মৌচাক পিঠা বানাতে হলে আপনার এই টেক্সচারটা আনতে হবে। আর এই টেক্সচারটা কীভাবে আনবেন আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিয়েছি। তো সেটা আপনারা আশা করি সবাই খেয়াল করবেন। তো আমার আজকের ভিডিওটা যদি আগের ভিডিওটার মতো আপনারা ভালোবাসেন, পছন্দ করেন, তাহলে আমি আশা করব আগের মৌচাক পিঠার ভিডিওটির মতন এই ভিডিওটাও আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি মৌচাক পিঠার ভিডিও। আবার দেখা হবে আপনাদের সাথে এরকম সুন্দর, সুন্দর এবং মজার, মজার রেসিপি নিয়ে আসবো অন্য যে কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।